बस आशिक पे हूँ कुर्बान में आना हजरत वाला हूँ। তিনি বলেন যে আমি একটা মক্কাতে মোকাররমার মধ্যে ছিলাম। দেখতে দেখতে সে আসমানের দিকে চেহারা করে বলে, হে আল্লাহ, আমি যে নেকিগুলো করেছি তুমি এই সাদকা এই ভালো কাজের ওসিলায় তুমি আমার থেকে রাজি হবে। আর যে গুনাহগুলো আমি করেছি সে গুনাহ থেকে যদি তোমার মুক্তি না হয়ে থাকে তাহলে তুমি আমাকে মাফ আমার গুনাহ করেছি। আমি তাকে বললাম যে সবাই তালিয়া পাঠ করছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক। তুমি তাহলে পাঠ করো। তুমি এভাবে দোয়া করছো কেন? তুমি এভাবে দোয়া করছো কেন? সে বলল যে হে আল্লাহ, আমি যে গুনাহগুলো হয়ে গিয়েছে সে গুনাহ আমার তালিয়া দিয়ে পাঠ হবে না। তালিয়া পাঠ করলে পাঠ হবে না, মাফ হবে না। সেজন্য আমি তালিয়া না পাঠ করে আমি এখানে দোয়া করছি। তখন তিনি বললেন যে আমি তাকে এখন দেখলাম যার সাথে ময়দানে সেখানে দোয়া করছে, আর ওই আরাফাতের ময়দানের মধ্যে দোয়া করা করতে ভিন্ন ছিল। যে আল্লাহ, সবাই করে কুরবানি দেওয়ার প্রস্তুতি দিচ্ছে, সবাই কুরবানি করছে, কিন্তু আমি তোমার রেজাল্ট জন্য আমি নিজেকে কুরবানি করে দিচ্ছি। সবাই কুরবানি দিচ্ছে, আমি নিজেকে কুরবানি করে দিচ্ছি। এইভাবে আল্লাহর মাথায় একটি নিঃশ্বাস নিল আর সাথে সাথে তালে দিতে পারবে। কুরবানি দিয়েছে কেমন কুরবানি? আল্লাহর রেজাল্ট। এভাবে অনেক মুসলমানকে রয়েছে যারা আল্লাহর রেজাল্টের জন্য অনেক আমল করেছে, জীবনটা এমন ভাবে প্রতিপালিত করেছেন। আমরা তো অনেক কিছু করার পর আমাদের কঠিন অবস্থা রয়েছে। সেজন্য কোরআনের মধ্যে ঘোষণা করা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। যে তোমরা হে ঈমানদার সাদাকাকে বাতিল করে দিও, সাদাকাকে বাতিল করে দিও না। কিভাবে? সাদাকা করার ইহসান করবে না আর মানুষকে কষ্ট দিবে না। মানুষকে কষ্ট দিবে না। দেখেন মাহে রমজান মুবারক মানুষ অনেকে যাকাত ফিতরা বের করেছে, অনেকে দিয়েছে। আচ্ছা বলেন তো, আপনি যাকে যাকাত দিয়েছেন, যাকে ফিতরা করে দিয়েছেন, আপনি তাকে ইহসান করেছেন না সে নিয়ে আপনার উপর ইহসান করে? সবাই বলেন না, সে নিয়ে ইহসান করেছে নাকি তাকে দিয়ে আপনি ইহসান করলেন? অনেকে চিন্তা করছে এই দুটো করবো, আমি তো দিলাম, আমি না করবো, সে দিচ্ছে তো চলবো না। সে আপনার উপরে ইহসান করেছে, সে দিয়েছে। যদি না তখন দিতে থাকে নিতকে, তাহলে তো আপনার ওই রকম আপনার কাছেই রয়ে যেত। আপনি তখন পেরেশান হইতে রাতের পর রাত দিনের পর বিপদের বাইরে হয়ে যেত। এই এলাকা থেকে ওই এলাকা সফর করতেন, মানুষ নিয়ে নেওয়ার তো লোক পাওয়া যাচ্ছে না। কিন্তু ওই ব্যক্তি আপনার উপরে ইহসান করেছে যে আপনার যাকাত নিয়েছে, আপনার ইহসান করেছে যে আপনার ফিতরা নিয়ে নিয়েছে, আপনি তাকে ইহসান করে নিন। কিন্তু আমাদের সমাজের মধ্যে অনেক লোক রয়েছে দাবার উপর বলেছে আমি তো তার উপরে ইহসান করে নিয়েছি, যদি না নিতাম তাহলে কি সমস্যা কি সমাধান হতো? এই যে কুরবানির সময় দেখবেন অনেকে রয়েছে যে কুরবানি করার পর সেই কুরবানির মাংসগুলো কন্ট্রোলের ক্ষেত্রে কি করে তার বাড়িতে গিয়েছে, যার বাড়িতে কুরবানি হয়েছে, হ্যাঁ, যার বাড়িতে কুরবানি হয়েছে তার বাড়িতে আবার পাবেন। এটা না, যার বাড়িতে কুরবানি হয়েছে তার বাড়িতে নয়, যার বাড়িতে হয় তার বাড়িতে। ভালোবাসা পাওয়ার মধ্যে সামনে অনেকগুলো বিষয় রয়েছে, এটা আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ শিখব, বোঝার চেষ্টা করব। কারণ এটা এমন একটি জিনিস রয়েছে যে এটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দরজাকে বুলন্দ করে জান্নাত। সেজন্য ইলমুল নূর,
এটাকে নূর বলা হয়েছে। লুকমান হাকিম হযরত সাইয়্যিদুনা লুকমান রাদিয়াল্লাহু তাআলা তিনার নামে একটি সূরা কোরআনের মধ্যে আয়াত নাযিল হয়েছে, সূরা লুকমান। এই সূরা লুকমান পড়বেন, সূরা লুকমান পড়ে এবং তরজমা এবং তাফসীর পড়বেন। আপনার সন্তানকে আপনি কিভাবে শিক্ষা দিবেন, আপনি কি করবেন, কোন আমল করবেন, কিভাবে জীবন পালন করবেন, হিকমতের মধ্যে এলেমের মধ্যে কেমন গ্রহণ করেন সে বিষয়গুলো আলোচনা। লুকমান হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে উলামায়ে কেরামের কাছে বসুন, ওনাদের কাছে বসো আর ওনাদের থেকে হিকমতের শুনো, কথাগুলো আলোচনা শুনো। কারণ এই হিকমতের মাধ্যমে আল্লাহ মুর্দা অন্তরকে, মুর্দা দিলকে কি করে দেন, চিন্তা করে দেন। যেভাবে জমিনের উপর কোনো গাছ যদি মরে যায়, আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে সে গাছকে চিন্তা করে দেন, সেভাবে তাদের কাছে রয়েছে, তাদের কাছে বসো। তোমার অন্তর যদি মুর্দা হয়ে যায়, আল্লাহ ওই একের মাধ্যমে তোমার অন্তরকে চিন্তা করে। সেটা তো একের বন্ধ করতে হবে। আজকে আমাদের সমাজের মধ্যে অবস্থা আছে কি যে बर्बादी पुरस्कार करने को बस एक उनको काफी है। हर साथ में उनको बैठा है, अंजाम पुरस्कार क्या होगा। আজকে আমাদের সমাজের মধ্যে এডমিনের বিষয় নিয়ে আলোচনাটা খুব কম হয়, কাহিনী খুব শুনি। আর কোরআনের মধ্যে যে বিষয়গুলো আলোচনা হয়েছে সেই বিষয়গুলো আমরা করে গেছি। মনে রাখবেন যে হাদিস শরীফের মধ্যে রয়েছে তিন ব্যক্তি এমন রয়েছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের দিকে রহমতের দৃষ্টি করবেন না। নাম্বার 1, রহমতের দৃষ্টি করবেন না, তাদেরকে কঠিন আযাব হবে। নাম্বার 1 হচ্ছে যারা অহংকার বশত নিজের পায়জামা প্যান্টের গুলো ওই পায়ের গোড়ালি যেটা রয়েছে সেটা নিচে ফেলে, পায়ের গোড়ালিকে ঢেকে রাখে অহংকার বশত। এমন ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন রহমতের দৃষ্টি করবেন না, সেটা পায়ের গোড়ালি খোলা থাকে। জাহান্নামীদের একটি লক্ষণ কি, ওই পায়ের গোড়ালি সবসময় ঢেকে রাখা, জাহান্নামীদের লক্ষণ। সেজন্য পায়ের গোড়ালিকে ঢেকে রাখা যাবে না। নাম্বার 2 হচ্ছে যারা মানুষের ইহসান করেছে, ইহসান করার পর বলছে যে আমি তার উপরে ইহসান করছি। কারণ ইহসানের কথা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, আল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ইহসানের কথা ইহসান। ওয়া মিন দুনিহি মা জান্নাতান, তাদেরকে একটি জান্নাত দান করা। এর হচ্ছে নাম্বার 3 যারা মিথ্যা কসম খায়, মিথ্যা কসম যারা বলে, এখন কি মিথ্যা কসম খায়। আর অনেক ব্যবসায়ীরা হয়েছে তারা মিথ্যা কসম করে বলে যে আল্লাহ কসম করে বলছি যে আমার এখানে কোনো লাভ নাই, আমার লস করে দিচ্ছি আপনাকে, আপনি আমার নিশ্চিত বিদায় আপনাকে দিচ্ছি, আপনার সাথে আমার ভালো সম্পর্ক বিদায় দিচ্ছি। এই যে মিথ্যা কথা বলে একটি মানুষ ব্যবসা করছে, এই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন রহমতের দৃষ্টি করবেন না, কঠিন আযাব পাবেন। সেই সাথে আরো 3 জন ব্যক্তি রয়েছে যাদের ইবাদত ফরজ এবং নফল ইবাদত আল্লাহ কবুল করবেন না। নাম্বার 1 যারা ইহসান করে মানুষকে বলে কি করে আমি ইহসান করেছি, তাদের কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। নাম্বার 2 যারা তাকদীরকে যারা অস্বীকার করে, একটি গোপনতা উঠে যাওয়ার ছিল, উঠে গেছে, এটাই বিশ্বাস করে আপনার ভাগ্যে ছিল, হয়ে গিয়েছে, এখন কি করতে হবে, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করতে। যারা তাকদীরকে অস্বীকার করে, না আমার ভাগ্যে তো এটা ছিল না, ভাগ্য বলতে কিছু নেই, ভাগ্য পরিবর্তন করতে অর্ধেক প্রয়োজন, ভাগ্য নিজের হাতে আছে, নিজে পরিবর্তন করতে পারবো, এইভাবে যারা কথা। নাম্বার 3 হচ্ছে যারা নিজের পিতা মাতাকে কষ্ট দেয়, নিজের পিতা মাতা নাফরমানি করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই আমলকে তাদের কোনো নফল ফরজ ইবাদত গুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। তাই নিজের আমলকে আল্লাহ দরবারে যদি কবুল করতে চান,
তাহলে আপনাকে কি করতে হবে? আল্লাহর রিসালাত করতে আমল করতে হবে। একটি বিষয় আমাদের আজকে চলছে, আমি ইনশাআল্লাহ এই কয়েকটি জুমা আমি আপনাদেরকে খোলাফায়ে রাশিদিন, যেমন আউয়াল খলিফা হচ্ছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু, তৃতীয় খলিফা হযরত উসমান ইবনে নুরাইন রাদিয়াল্লাহু আনহু, চতুর্থ খলিফা হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু। এই চারটি খোলাফায়ে রাশিদিনের একটি জীবনী ফসিল আমি আলোচনা করব, কারণ আমাদের সমাজের মধ্যে একটি বিষয় চলছে যে দামাদাম কসরত আলী দা প্যাটার্ন, এভাবে করে মানুষকে আসলে কি করা হচ্ছে? বিভ্রান্ত করা হচ্ছে। মনে রাখবেন যে আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর এবং শফাআত আলাইহিস সালাতু ওয়াসসালামের পর যিনি মানুষের মধ্যে আফজাল রয়েছে, আলা রয়েছে, উত্তম রয়েছে, ফজিলতপূর্ণ রয়েছে, সে হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু। যদি সেরকম যদি না থাকতো, আমরা জুমার দিন খুতবা পড়ি না, এই খুতবার মধ্যে আমরা শুনেছি কি শুনি? আমরা হয়তো আমরা আরবিটা শুনে কিন্তু বুঝি না, আরবি শুনি কিন্তু বুঝি না। দেখে এখানে আমরা আল্লাহর কালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করব। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিস সাইয়্যিদিল আনাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি খুসুসান আলা আফজালিল বাশর বা'দাল আনবিয়া বা'দাল আনবিয়া বিত-তাহদীদ আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক। যদি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফজিলত যদি সিদ্দিক আকবর যদি হতো, তাহলে এখানে ওনার নাম হতো। কিন্তু আজকে জুমার দিন যারাই বলছে আলী রাদিয়াল্লাহু আনহু ওই দিকে আসিয়া কুরবান মধ্যে করবে আফজালুল বাশর বা'দাল আনবিয়া হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু কুরবান মধ্যে করছে। তারপর মনে করে কে ফজিলত করেছে? এখানে বলা হয়েছে وعلى النبي بالصدق والصلاة أمير المؤمنين عمر بن الخطاب، وعلى النبي الحياء والإتقان أمير المؤمنين عثمان بن عفان، وعلى غالب كل غالب أمير المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه। তাহলে এই চারজন খলিফায়ে রাশিদিন, তাহলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি আফজাল করেছেন। আর সেজন্য কোরআনের মধ্যে পুরো সম্পর্কে একটি আয়াত কারিমা, যখন তিনারা গানের মধ্যে গিয়েছিলেন, ওই মক্কার কাফেররা যখন নির্যাতন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর করেছিল, আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে হুকুমতে ওয়ালাদেরকে হিজরত করতে, যখন হিজরত করেছিলেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন এই মক্কা থেকে বের হয়েছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের ঠিকানা সম্পর্কে একটি আয়াত কারিমা নাযিল করেছেন। ثانية اثنين إذ هما في الغار, দুইজন যারা গারের মধ্যে ছিলেন, إذ يقول একজন বলছেন, কে বলছেন? রাসূলুল্লাহ নিজে সাহাবী সিদ্দিক আকবর বলছেন। কি বলছেন? তিনি যখন এখন চিন্তিত অবস্থায় ছিলেন, যে সাহাবীহি, এটা সাহাবীকে, নিজে সাহাবীকে সিদ্দিক আকবরকে বললেন, কি বললেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'না, হে সিদ্দিক চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'না, আপনার আমার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সাথ রয়েছে। চিন্তা করতে হবে না, আপনার আমার সাথে কে রয়েছে? আল্লাহর সাথ রয়েছে। সেজন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনার সম্পর্কে আল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবি বকর ওয়া উমর হাতানি সাইয়্যিদা কুলি আহলিল জান্নাহ মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন ইল্লা আন-নাবিয়্যিন ওয়াল মুরসালিন। যে হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এবং উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা এই দুইজন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মুরসালিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আউয়ালিন আখিরিন যারা রয়েছে, তাদের পরে সকল যত জান্নাতি রয়েছে, সকল জান্নাতীদের সরদার হযরত আবু বকর সিদ্দিক এবং উমর ফারুক আযম রয়েছে। জান্নাতীদের সরদার, জান্নাতীদের সরদার হযরত হাসানাইন কারিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে। কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ফজিলত যে তিনাদেরকে আল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাদেরকে জান্নাতীদের সরদার ঘোষণা করেছে। সেই সাথে আল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আল্লাহ আমাকে ওয়াসি করেছেন, চারজন ওয়াসি, যারা দুইজন জমিনে এবং দুইজন আসমানে।
শহীদে যারা দুইজন রয়েছেন, একজন হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, একজন হচ্ছেন ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা। এর সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আবু বকর এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এনারা দুইজন কি রয়েছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার কান এবং আমার চোখ রয়েছে, আমার কান এবং আমার চোখ রয়েছে। তাহলে খোলাফায়ে রাশিদিনের যে ফজিলত, এখন অনেকে বলবে যে হযরত আলী রাদিয়াল্লাহু রুহানিয়াতের দিক থেকে বেশি রয়েছে, আবু বকর সিদ্দিক রুহানিয়াতের দিক থেকে কম রয়েছে। না, আল্লাহর প্যারা হাবিব হায়াতের মধ্যে যখন ছিলেন তখন নিজের মুসাল্লার উপর কাকে দাঁড় করিয়েছে? বলেন না কাকে? জানেন না? আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হায়াতে ছিলেন তখন ওই হায়াত অবস্থায় নিজের মুসাল্লার উপর দাঁড় করিয়েছেন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। তাহলে এই মুসাল্লা কি রাজনীতি নাকি রুহানিয়াত? বলেন না কি আছে, রাজনীতি নাকি রুহানিয়াত? মানে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বিদায় করতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতের মধ্যে তাকে দাঁড় করিয়ে দিয়েছেন, আর সকল সাহাবায়ে কেরাম কায়েম বিদায় করেছেন। তাহলে এই আকীদা আমাদের নয়, দাওয়াত মুস্তাকিলামদার আকীদা কায়েদা নাম্বার, এই আকীদা আমাদের নয়। আমাদের আকীদা একটাই আছে, দাওয়াত মুস্তাকিলামদার সিদ্দিক আকবর, ওমর দা 2 নাম্বার, ওসমান দা 3 নাম্বার, আলী দা 4 নাম্বার। এই আকীদা ইসলামের, এই আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন কেউ নিজের প্রতি বিশ্বাস দিয়ে থাকে, তাহলে তোমার জাতি রয়েছে এটা আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতে আমরা উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে যারা সকল উলামায়ে কেরাম আমরা ছোট থেকে এই পর্যন্ত আমরা একটাই শুনেছি যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মর্যাদা আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন, যেভাবে দিয়েছে সেভাবে। আলী মুফতার শরীফ রাদিয়াল্লাহু আনহু মর্যাদা মান কুনতু মাওলা ফাআলী মাওলা, আমি যার মাওলা রয়েছে আলী তার মাওলা, এটা আমাদের আকীদা রয়েছে। হ্যাঁ, তিনি সকলের মাওলা রয়েছে। আমি তার প্যারা বিশ্বে মর্যাদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দিয়েছেন। তাহলে আজকে আমাদের সমাজের মধ্যে এই আকীদা আপনি নিজের সন্তানকে নিজেদের আকীদাকে ঠিক করে নেবেন। মনে রাখবেন, কি রাখবেন যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তিনি আফজাল, তিনি আউয়াল রয়েছে, তিনি ইসলাম রয়েছে। আল্লাহ আমাদের শুধু কি বুঝার তৌফিক দান করুন। আমিন। বিজাহিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।